আসসালামু আলাইকুম, আব্দুল্লাহ মাহমুদ ইউএলএফের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আজকে আমরা দেখব ক্লাস 8 পার্ট 5। ক্লাস 8 পার্ট 5 পর্বে আমরা দেখব অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউট। খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। আসেন আমরা বিষয়টি দেখার চেষ্টা করি। আমরা শুরুতেই যেটি করব, আমরা কয়েকটি অবজেক্ট ক্রিয়েট করলাম, ঠিক আছে। আচ্ছা, এখন সাপোজ আপনার অবজেক্টটা এক এক রকম জায়গায় আছে, ঠিক আছে। এখন বিষয়গুলো আমাদের অ্যালাইনমেন্ট করা দরকার, অর্থাৎ আমি চাচ্ছি যে সবগুলা এই এক সমান সেম অ্যালাইনমেন্ট হবে, অর্থাৎ টপে সবগুলো সমান থাকবে। এখন বিষয়টা যদি আমি একটা একটা করে এভাবে আমি মিলাতে চাই, তাহলে বিষয়টা আমার জন্য অনেক কঠিন ব্যাপার এবং এটা সবগুলা মিলতে নাও পারে, ঠিক আছে। কিন্তু যদি বিষয়টা এমন হয় যে আমি একটি কমান্ড দিব, সবগুলা একসাথে অ্যালাইনমেন্ট হয়ে যাবে, তাহলে বিষয়টা খুব ভালো হয়, তাই না? আসেন আমরা ওইটাই দেখি। ওকে, তাহলে আমরা সবগুলা ফার্স্টে সিলেক্ট করব, দেন মুভ টুলটা সিলেক্ট করব, করে এখানে দেখেন অ্যালাইন টপ এজেস, এটাতে যখন আমরা ক্লিক করব, দেখেন সবগুলা অ্যালাইন টপে গিয়ে মিলে গেছে, ঠিক আছে, সেম অ্যালাইনমেন্ট হয়ে গেছে। আমরা যদি কন্ট্রোল আর দিয়ে আমরা রুলারটা দিয়ে এখন মেপে দেখি, দেখেন সবগুলো একদম টপে অবস্থান করছে। আবারও দেখেন এক এক জায়গায় আছে, আমরা সবগুলো সিলেক্ট করে অ্যালাইন টপ এজেস দিব, দেখেন অটোমেটিক্যালি সে টপে গিয়ে সে সমান হয়ে গেল, ঠিক আছে, টপে সে সমান লাগছে। আবার যদি আমি চাই যে নিচে এসে সে সবগুলোকে সমান করবে, ঠিক আছে, আমি আবার সেমভাবে সবগুলো সিলেক্ট করে যখন অ্যালাইন বটম এজেস দিব, দেখেন নিচ দিক থেকে সবগুলো সমান হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, আমি যদি চাই যে সেন্টার থেকে সবগুলো সমান হবে, তাহলে এখানে আপনি অ্যালাইন ভার্টিক্যাল সেন্টারস এটা সিলেক্ট করে দেন মাঝখান থেকে সবগুলো সমান হয়ে গেল, ঠিক আছে। ওকে, এখন সাপোজ আপনার অবজেক্টগুলা এরকম এক এক দিকে আছে, ঠিক আছে। এখন আপনি চাচ্ছেন যে এটা লেফটে সব একসাথে এক সমান্তরালভাবে অবস্থান করবে, তাহলে এটা কীভাবে করা যাবে? সবগুলো সিলেক্ট করেন আগের মতোই, দেন অ্যালাইন লেফট এজেস, ঠিক আছে, দেখেন সবগুলা লেফট থেকে এখন সমান হয়ে গেছে। আবার যদি আপনি চান যে এটা মিডলে সমান থাকবে, ঠিক আছে, তাহলে সবগুলা অবশ্যই সিলেক্ট করতে হবে আবার, দেন অ্যালাইন হরিজেন্টাল সেন্টারস এটাতে ক্লিক করে হরিজেন্টালি দেখেন মাঝখানে এসে সবগুলা সমান হয়ে গেছে, ঠিক আছে। আবার আপনি যদি চান যে রাইট সাইডে সবগুলা সমান হবে, সবগুলা এভাবে সিলেক্ট করেন, দেন অ্যালাইন রাইট এজেস এটাতে ক্লিক করেন, দেখেন রাইট সাইডে গিয়ে সবগুলা সমান হয়ে গিয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বটম, লেফট, রাইট, ইনসাইড, সেন্টার বা টপ এজেস এই বিষয়গুলো সব দেখলাম। এখন আমরা যেটা দেখব সেটা এই এক একটা থেকে আরেকটা অবজেক্টের মাঝে যে গ্যাপিং, এই বিষয়গুলো আমরা দেখব যে কীভাবে ঠিক করা যাবে। ধরেন আমি সবগুলা এক সমান্তরালভাবে অবস্থান করছে এখন, বাট এক একটার মধ্যে যে গ্যাপিংগুলা এগুলা ঠিক নাই। এখন এটা কীভাবে ঠিক করা যায়? এটা ঠিক করার জন্য এখানে খুব সুন্দর একটা অপশন দেওয়াই আছে, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউট হরিজন্টাল সেন্টার, এটাতে ক্লিক করেন, দেখেন প্রত্যেকটার মাঝে এখন সমান গ্যাপিং আছে, ঠিক আছে। আবার সেমভাবে আপনি যদি ভার্টিক্যালি যদি গ্যাপিংগুলা সমান চান, আমি আগে ভার্টিক্যালি এরকম দেখেন ভার্টিক্যালি লাইনগুলোর মাঝে এই গ্যাপিংগুলো এইগুলো যদি আপনি এখন সমান করতে চান, আপনি তখন এই অপশনটা ব্যবহার করতে পারবেন, ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল সেন্টার। এখন দেখেন ভার্টিক্যালি প্রত্যেকটার মাঝে গ্যাপিংগুলো সমান আছে, ঠিক আছে। এইভাবে আমরা অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউট যে অপশনগুলো আছে এগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো এবং আমাদের কাজের ক্ষেত্রে এটা অনেক বেশি হেল্পফুল হবে এবং আমরা আরও সুন্দরভাবে কাজ করতে পারবো এখন থেকে।
সো ধন্যবাদ সবাই।